আপনি পূর্ণ সুস্থ রাখিয়েন। ইয়া আল্লাহ তার পরিবার বর্গের মধ্যে আরো আত্মা মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ এখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নাই, যায় না, ঠিক আছে? এই সব ক্ষেত্রে আপনি সবাই থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। অনেক কিন্তু লিখিত দিছিল যে আমাকে লিখে পারছে না, সবাই থাকবেন। ওই যে বৈষম্যতা দুই জায়গা কাজ করবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সদস্যবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন আসসালামু আলাইকুম। আমি কথা শেষ করব। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গতকাল লেবার হাসপাতালে গিয়েছেন। আল্লাহ রহমতে আমার নেই বাসায় ফিরতে পেরেছেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার নেত্রী যদি অসুস্থ থাকে পুরো বাংলাদেশটা অসুস্থ হয়ে গেছে। সুস্থ থাকবে পুরো দেশটা সুস্থ। আমরা কোন কোণে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের স্বার্থে, আমাদের পার্টির স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নেত্রীকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেয় এবং আমাদের পার্টির হালটা ধরতে পারে। তাহলে আমাদের পার্টিটা আরো অনেক উন্নত হবে এবং অনেক অন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো। আপনারা শুধু নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, অতি দ্রুত দেশে এনে দেশের আমাদের পার্টির কাজগুলো করতে পারে। আমাদের জন্য আমরা সবাই দোয়া করবো। আমাদের জন্য অনেক মামলা, সদস্য মামলা, আমাদের 100 করে মামলা, সবার নামে মামলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করে এবং আগামী নির্বাচনের জন্য আল্লাহ তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে যেন বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসে, এই জন্য আমরা সবার কাছে দোয়া করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে দোহি এবং সুযোগকে ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, আমার নেতৃত্বের জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করার জন্য ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া পরিচালনা করবেন